হ্যালো। তো আর একটা কোয়েশ্চেন আমাকে 2-3 জন জিজ্ঞাসা করেছো, আমি নামগুলো ভুলে যাচ্ছি। আর একটা হচ্ছে এই সেম কোয়েশ্চেন আমাকে আমার বান্ধবীও জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে পুটিকে আমি পেনলেস ভ্যাকসিন দিই পেনফুল ভ্যাকসিন দিই। এবার নিউ মম, এই কোশ্চেনটা হয়তো আমার উত্তর দেওয়াটাও ঠিক হচ্ছে না, কারণ প্রত্যেকের উচিত পেডিয়াট্রিশিয়ানকে এটা নিয়ে জিজ্ঞাসা করা, কোনো ডাউট থাকলে হাজারটা প্রশ্ন করা। কিন্তু তাও যেহেতু আমার ভিডিও তোমরা দেখছো এবং পুটির ব্যাপারে এত কিছু খোঁজ নিচ্ছ বা জিজ্ঞাসা করছো, সেই ব্যাপারে আমি যেটুকু জানি সেটুকু আমি একটু বলছি। ভ্যাকসিন একটা তো জন্মের সময় হসপিটালে হোক আর নার্সিংহোমে হোক, সেই সময় কিছু ভ্যাকসিন পড়ে যায় বাচ্চার। তো তারপরে সময় আসে হচ্ছে 1.5 মাস থেকে ভ্যাকসিন দেওয়ার। তো সেই সময় পেনফুল ভ্যাকসিন দেবে না পেনলেস ভ্যাকসিন দেবে, এটা চয়েস একদম তোমাদের। কীরমভাবে তোমাদের বলি, এটাতে বাচ্চার কোনো রোল নেই, দুটো ভ্যাকসিন সিমিলারভাবে এফেক্টিভ। এখানে বাচ্চার কোনো কিছু ব্যাপার নেই যে এটা ভালো ওটা খারাপ। ইভেন আমি অনেকের কাছেও শুনেছি, আমার বান্ধবীকে একজন বলেছেন যে তার আরও অন্য ফ্রেন্ডদের মধ্যে কেউ বলেছে যে তার বাচ্চা পেনফুল ভ্যাকসিন নেয়, তাকে বলেছিল একদম পেনলেস ভ্যাকসিন দেবে না, পেনলেস ভ্যাকসিন এফেক্টই করে না, পেনলেস ভ্যাকসিনগুলো বাজে, নকল, তাই পেনলেস ভ্যাকসিনে ব্যথা হয় না। হ্যাঁ, নকল, তাই পেনলেস ভ্যাকসিনে ব্যথা হয় না। আর পেনফুল ভ্যাকসিনগুলো আসল, তাই পেনফুল ভ্যাকসিনে ব্যথা হয়। তো প্লিজ প্লিজ নতুন মায়েরা যারা ডক্টরের সাথে কথা না বলে এরকম মন্তব্য আরও নতুন মাদেরকে দিচ্ছ, তারা প্লিজ কোনো রকম যদি কিছু না জানো তাহলে কোনো বিভ্রান্তি ঘটিও না, কিন্তু ভুল ইনফরমেশন দিও না। আর প্রত্যেকটা নতুন মাকে একটাই কথা বলবো যে ইউটিউবে এই যে আমার ভিডিওই ফলো করে যে সব কিছু করতে হবে তার কোনো মানে নেই। আমার ভিডিও দেখো, সেখান থেকে কোনো ডাউট হলে বা সেই বিষয়টা নিয়ে যেটা দেখলে বা যেটা নতুন জানলে সেই বিষয়টা নিয়ে পেডিয়াট্রিশিয়ানের সাথে একবার কথা বলো। অনেকের মনে আসে কি কোশ্চেন করবো পেডিয়াট্রিশিয়ানকে গিয়ে, সেটা বুঝতে পারছো না, তাহলে যে ভিডিওগুলো আমার দেখছো সেটা নিয়েই পেডিয়াট্রিশিয়ানকে প্রশ্ন করো। কিন্তু কোনো মানুষের ওপিনিয়ন নিয়ে কোনো কাজ বাচ্চাদের জন্য করো না। এবার আসি পেনফুল ভ্যাকসিন আর পেনলেস ভ্যাকসিন। যিনি মন্তব্য করেছিলেন যে পেনফুল ভ্যাকসিনগুলো ভালো, আসল, অরিজিনাল, তাই ব্যথা হয়, আর পেনলেস ভ্যাকসিন হচ্ছে বাজে, তাই ব্যথা হয় না, ম্যাডাম আপনি ভুল জানেন। পেনফুল ভ্যাকসিন মানে যেটা আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল, গভর্নমেন্ট হসপিটাল, রেড ক্রস, সব জায়গায়, এই ভ্যাকসিনটাতে আর পেনলেস ভ্যাকসিনটাতে দুটোতেই যে পার্টিসিসের কম্পোনেন্টটা থাকে, পেনলেসে থাকে হচ্ছে অ্যাকিউলার কম্পোনেন্ট, আর পেনফুল ভ্যাকসিনে পার্টিসিসের যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে হোলসেল পার্টিসিস। ঠিক আছে, এই একটা কম্পোনেন্টের জন্য, মানে এই একটা ইনগ্রেডিয়েন্টসের জন্য, অ্যাকিউলার কম্পোনেন্ট যেহেতু পেনলেসে থাকে, বাচ্চাদের জ্বর আসে না, কেননা বডিতে ওটা রিয়াকশন ঘটায় না, বাচ্চাদের জ্বর ব্যথাটা আসে না এবং বাচ্চার রিলিফ থাকে। আর যেখানে পেনলেস মানে পেনফুল ভ্যাকসিনের ক্ষেত্রে পার্টিসিসের যেহেতু হোলসেল কম্পোনেন্ট থাকে, ওটাতে বাচ্চাদের জ্বর আসে। তো এইটুকুই ফারাক, খালি জ্বর আসা আর জ্বর না আসার পেছনে, নকল আসলের ব্যাপারটা নয়। এবার পেনলেস ভ্যাকসিনের মধ্যে পোলিও ইনজেক্টেবল ফর্মে চলে যায়, সেক্ষেত্রে আর পোলিও খাওয়াতে হয় না। আর পেনফুল ভ্যাকসিনের ক্ষেত্রে পোলিওটা ইনজেক্টেবল থাকে না, সেক্ষেত্রে বাচ্চাকে আবার পোলিও ডোজ দিতে হয়। সেকেন্ড হচ্ছে পেনলেস ভ্যাকসিন যেটা, সেটা এই যে অ্যাকিউলার কম্পোনেন্টের জন্য প্রাইসটা অনেক হাই হয়ে যায়। যেখানে সাচেস গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিন সবার জন্য ফ্রি এবং রেড ক্রস বা এই ধরনেরগুলোতে খুবই স্বল্প মূল্যে ইঞ্জেকশন বা ভ্যাকসিন পাওয়া যায়, সেখানে পেনলেস ভ্যাকসিনটা জায়গা অনুযায়ী এক একটা দামের হয়, 8,000 10,000 থেকে শুরু করে এরকম রেটে চলে যায়। তো এটা শুধুমাত্র বাবা মায়েদের চয়েস যে অ্যাফোর্ডেবল কি অ্যাফোর্ডেবল নয়, অ্যাফোর্ড করতে পারবেন কি করতে পারবেন না, বা বাচ্চার ব্যথা আমরা আজকাল কেউ সহ্য করতে পারি না, তাই আমরা চেষ্টা করি যে পেনলেসটা দেওয়া, যাতে বাচ্চার ব্যথা বা কষ্ট না হয়, কেননা ভ্যাকসিন হওয়ার পরে বাচ্চা 3 দিন জ্বরে ব্যথাতে কষ্ট পায়। এইটাই জাস্ট পার্থক্য, বাবা মায়ের চয়েসে বাবা মারা পেনফুল আর পেনলেস ভ্যাকসিনটা দেয়। তাছাড়া দুটোর এফেক্টিভিটি, দুটোর কাজ একদম সেম। কিন্তু যারা যারা গভর্নমেন্ট হসপিটালে ইঞ্জেকশন দিচ্ছ, তাদেরকে একটাই আমার তরফ থেকে বলা, সেটা হচ্ছে তারা গভর্নমেন্ট হসপিটালে ইঞ্জেকশন দিলেও তারা যে পেডিয়াট্রিশিয়ানকে দেখাচ্ছ, সে গভর্নমেন্ট আউটডোরেই হোক আর বাইরেই হোক, তার কাছ থেকে একটু জেনে নেবে। 25টা মতো ভ্যাকসিন এখনও বাচ্চাদের অ্যাভেলেবেল, বাকি প্রায় 10,000-এর ওপর মানে রোগ আছে যেগুলোর ভ্যাকসিন
নেই। তো এই 25টা ভ্যাকসিন যেটা অ্যাভেলেবেল সেটা বাচ্চাকে প্লিজ দিন। এর মধ্যে কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো ফ্রিতে গভর্নমেন্ট হসপিটালসগুলোতে অ্যাভেলেবেল নয়, সেইগুলো দয়া করে প্রাইভেট জায়গা থেকে দিন। বাচ্চার যে কোনো ভ্যাকসিন পাওয়া তার অধিকার, তার জন্য দুটো জামা কাপড় খেলনা খাওয়া দাওয়ারের আড়ম্বর কুরকুরে লেজের প্যাকেট দুটো কম কিনুন, কিন্তু ভ্যাকসিন বাচ্চাকে সবগুলো দিন। এটা নয় যে পেনলেসই দিতে হবে আর পেনফুল দিলেই ভালো হবে, ওটা তো বললামই পার্টোসিসের কম্পোনেন্টটার জন্য পেনফুল আর পেনলেস ভ্যাকসিনের পার্থক্যটা আছে, আর দামটা সত্যি অনেকটা পেনলেসের হাই এবং পেনফুলের অনেকটা কম। তো এটা আপনারা বিবেচনা করবেন যে আপনারা কোনটা দেবেন, কিন্তু প্লিজ কোনো মিথ্যে রিউমার্স ছড়াবেন না। আর যে কোনো কিছু বাচ্চাকে করার আগে একবার পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলবেন। থ্যাংক ইউ।